রান্নাঘরের কড়াইতে গরম মুচমুচে ফ্রাই হোক বা রোজকার স্বাস্থ্যকর রান্না, সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল ছাড়া আমাদের প্রতিদিনের জীবন যেন অসম্পূর্ণ। এটি শুধু খাবারকে সুস্বাদু করে না, হার্টের জন্য বেশ উপকারী বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, দিগন্ত বিস্তীর্ণ ক্ষেতের ওই সুন্দর হলুদ সূর্যমুখী ফুলগুলো থেকে ঠিক কিভাবে আমাদের রান্নাঘরে এই ঝকঝকে পরিষ্কার তেল তৈরি হয়, আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব বিশ্বের অন্যতম বৃহত্তম একটি অয়েল ফ্যাক্টরির ভেতরে। দেখাবো বিশাল সমস্ত হারভেস্টার মেশিন দিয়ে ফুল কাটা থেকে শুরু করে ফ্যাক্টরির ভেতরে বীজ ক্রাশ করা এবং রিফাইনিংয়ের এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তেল তৈরির প্রথম ধাপটি শুরু হয় সরাসরি কৃষকের ক্ষেত থেকে, যখন সূর্যমুখী ফুলগুলো পুরোপুরি পেকে যায় এবং এর পেছনের অংশগুলো হলুদ থেকে বাদামি রঙের হয়ে শুকনো হয়ে যায়। তখন শুরু হয় হারভেস্টিং বা ফসল তোলার কাজ। এর জন্য বিশাল আকারে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলো একদিক দিয়ে পুরো গাছসহ ফুলগুলোকে কেটে ভেতরে টেনে নেয় এবং নিমেষের মধ্যে ফুলের ভেতর থেকে ছোট কালো বীজগুলোকে আলাদা করে ফেলে। গাছের বাকি অংশ সার হিসাবে আবার মাটি ছাড়িয়ে দেওয়া হয়। এরপর টন টন সূর্যমুখী বীজ ট্রাকে লোড করে সোজা পাঠিয়ে দেওয়া হয় মেগা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সবপ্রথমে এই বীজগুলোকে অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার বা ক্লিনিং করা হয়, কারণ মাঠ থেকে আসা বীজের সাথে অনেক ধুলোবালি, পাথর এবং গাছের ডালপালা মিশে থাকে। বড় বড় ভাইব্রেটিং মেশিন এবং শক্তিশালী ম্যাগনেট বা চুম্বকের সাহায্যে সমস্ত ময়লা এবং ছোট ছোট লোহার টুকরোগুলো আলাদা করা হয়। বীজগুলো একদম পরিষ্কার হওয়ার পর সেগুলো পাঠানো হয় ডিহাইলিং মেশিনে। সূর্যমুখী বীজের বাইরের কালো খোসাটিতে তেলের পরিমাণ খুবই কম থাকে এবং এটি তেলের স্বাদ নষ্ট করতে পারে, তাই সেন্ট্রিফিউগাল মেশিনের সাহায্যে বীজের ওপরে শক্ত খোসাটিকে ভেঙে ভেতরে নরম সাদা শ্বাস বের করা হয়। এই খোসাগুলো পরবর্তীতে ফ্যাক্টরির বয়লারের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এবার আসে আসল ম্যাজিক, তেল বের করার পালা। নরম সাদা বীজগুলোকে সবপ্রথমে হালকা গরম করা হয় যাতে তেল খুবই সহজে বেরিয়ে আসতে পারে। এরপর এগুলোকে বিশাল এবং অত্যন্ত শক্তিশালী স্ক্রু প্রেস মেশিনের ভেতর ঢোকানো হয়। মেশিনের ভেতরে ভারী রোলার বীজের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই চাপের ফলে বীজগুলো পিষে গিয়ে ভেতর থেকে গাঢ় হলদেটে রঙের কাঁচা তেল বা ক্রুড অয়েল বেরিয়ে আসে। তেল বের করার পর বীজে যে ছিবড়ে বা অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় অয়েল কেক। তবে এতেও প্রায় 10 থেকে 15% তেল লুকিয়ে থাকে, যা কেমিক্যাল বা সলভেন্ট বা হেক্সতে ব্যবহার করা হয়। আর এই ছিবড়েগুলো পরবর্তী সময়ে গবাদি পশুর উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার হিসাবে বিক্রি করা হয়। মেশিন থেকে বের হওয়া এই কাঁচা তেল কিন্তু সরাসরি খাওয়ার উপযুক্ত নয়। এতে বিভিন্ন ধরনের ন্যাচারাল গাম, অ্যাসিড এবং কড়া গন্ধ থাকে। একে পারফেক্ট রান্না তেলে পরিবর্তন করতে প্রয়োজন হয় রিফাইনিং বা পরিশোধন। রিফাইনারিতে প্রধানত 3টি ধাপ রয়েছে। প্রথমে তেলটিকে গরম জলের সাথে মিশিয়ে এর ভেতরে আঠালো গাম বা গাদ আলাদা করা। এরপর তেলের অতিরিক্ত অ্যাসিড দূর করতে ন্যাচারাল রং আনার জন্য স্পেশাল ব্লিচিং ব্যবহার করা হয়। সর্বশেষ তেলের ভেতর দিয়ে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় স্টিম বা বাষ্প চালনা করা হয়, যাকে বলা হয় ডিওডোরাইজেশন। এই প্রক্রিয়ায় তেলের যে কোনো কড়া গন্ধ পুরোপুরি দূর হয়ে যায়, আর আমরা পাই একদম স্বচ্ছ, গন্ধহীন এবং লাইট একটা তেল, যাকে আমরা পিওর সানফ্লাওয়ার অয়েল বলে জানি। রিফাইনিংয়ের পর তেলের স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠানো হয়। কোয়ালিটি কন্ট্রোল টিমের কড়া পদক্ষেপের পর গ্রিন সিগন্যাল পেলেই তেল চলে যায় প্যাকেজিং সেকশনে। ফ্যাক্টরির এই অংশটি সম্পূর্ণ অটোমেটিক বা স্বয়ংক্রিয়। মেশিনের সাহায্যে এক পাশ দিয়ে ফাঁকা বোতলগুলো সারিবদ্ধভাবে এগিয়ে আসে আর ওপর থেকে পাইপের মাধ্যমে নির্দিষ্ট মাপে তেল ভরে দেওয়া হয়। এরপর চোখের পলকে বোতলে ক্যাপ এবং ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। বিশাল রোবোটিক আর্ম বা মেশিনগুলো এই বোতলগুলোকে কার্টুনে ভরে সিল করে দেয়। এরপর ট্রাক বোঝাই হয়ে এই তেলগুলো পৌঁছে যায় সুপারমার্কেট বা আপনার বাড়ির পাশের মুদির দোকানে। তো বন্ধুরা, এটাই ছিল ক্ষেত থেকে ছোট বীজ থেকে শুরু করে ফ্যাক্টরি বিশাল সমস্ত মেশিনের ভেতর দিয়ে সূর্যমুখী তেল তৈরি হওয়ার সম্পূর্ণ প্রসেস। ফ্যাক্টরির এই আধুনিক প্রযুক্তি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।